আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবণীস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ভ্যানিলা পেস্ট্রি কেক। কেকটা আমি চুলাতেই তৈরি করেছি। কেকটা তৈরি থেকে ক্রিম, ডেকোরেশন সবকিছুই শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার পেস্ট্রি কেকটা তৈরি করতে হয়। কেক তৈরি করার জন্য প্রথমে আমি উপকরণগুলোকে চেলে নেব। এর জন্য একটা ছাঁকনা নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। চেলে নেওয়া এই উপকরণগুলো ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। একটা মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এখন এর সাথে সামান্য একটু ক্রিম অফ টাটার দিয়ে দিচ্ছি। বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ফ্লাফি ভাব হয়ে আসছে। সাদা অংশটা যখন এই পর্যায়ে হয়ে আসবে তখন চিনি অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ থেকে সামান্য একটু বেশি। আর চিনিটা আমি ধাপে ধাপে মিশিয়ে নেব। চিনিটা ধাপে ধাপে মেশালে মিক্সড করতে সহজ হবে। এতে করে খুব দ্রুত মিক্সড করতে পারবেন। সম্পূর্ণ চিনি দিয়ে দেওয়া হলে যখন বুঝবেন চিনিটা মিক্সড হয়ে গিয়েছে তখন ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। বিটারের মিডিয়াম স্পিডে সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছি আমি। এখানে আমি 2 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ লিকুইড দুধ মিক্সড করে নিয়েছি। মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর এই উপকরণগুলো আমি চেলে মিশিয়ে নেব। এই সময় দ্রুত মেশানো যাবে না, আলতো হাতে মিক্সড করে নিতে হবে। চেলে ধাপে ধাপে মিশিয়ে নিচ্ছি আমি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে প্রায় 3-4 মিনিট সময় লেগেছে। সবকিছু একসাথে মিক্সড করার পর ব্যাটারটা ঠিক এইরকম হবে। একটা 8 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বসিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটা কাঠির সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে ভেতরে কোনো বাবল থাকলে বের হয়ে আসবে। মোল্ডটাকে 2-3 বার ট্যাপ করে বেক করে নিচ্ছি। কেকটা আমি চুলাতেই বেক করে নিয়েছি আর চুলার তৈরি আরও কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কেকটা ভেতরে ভালোভাবে বেক হয়ে গিয়েছে। একটা স্টিকের সাহায্যে চেক করে নিয়েছি আমি। কেকটাকে আমি নাইফের সাহায্যে ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি আমি।
কিছুক্ষণ মিডিয়াম স্পিডে বিট করার পর আইসিং সুগার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। সুগারটা চেলে মিশিয়ে নিচ্ছি আমি। প্রায় 2-3 মিনিট বিট করার পর যখন দেখবেন সুগারটা মিক্সড হয়ে ক্রিমটা স্টিফ হয়ে গিয়েছে এবং ক্রিমটা প্যাচুলারে নিয়ে উপর থেকে নিচু করলে পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন বোর্ডে কেকের একটা স্লাইস বসিয়ে নিয়েছি, সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। একইভাবে পুরোটা স্লাইসেই সুগার সিরাপ ব্রাশ করে নিতে হবে। এবার ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে ভালোভাবে স্ট্রেট করে নিচ্ছি আমি। এখন শেষের লেয়ারটা বসিয়ে নিচ্ছি। একইভাবে আবারও সুগার সিরাপ ব্রাশ করে নিতে হবে। সুগার সিরাপ ব্রাশ করা হলে সম্পূর্ণ কেকটাকে ক্রিমটা দিয়ে চারপাশে এবং উপরে কভার করে নিচ্ছি আমি। পুরো কেকটা কভার করা হলে নাইফ এবং স্ক্র্যাপারের সাহায্যে ক্রিমটাকে সমান করে বসিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হয়ে আসলে চকলেট গানাশটা দিয়ে নিচ্ছি। হোয়াইট চকলেট এবং হুইপিং ক্রিম একসাথে মিশিয়ে ওভেনে গলিয়ে কালার মিশিয়ে নিলেই কালারিং চকলেট গানাশটা তৈরি হয়ে যাবে। একটা স্টিকের সাহায্যে লাইন টেনে নিচ্ছি আমি। এবার নাইফের সাহায্যে পেস্টের দাগ কেটে নিচ্ছি। ছোট স্টার নজলের সাহায্যে প্রত্যেকটা পেস্টের উপরে ফুল তৈরি করে নিচ্ছি। সবশেষে স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে হয়ে আসলে কেকটাকে পেস্ট্রির আকারে কেটে নিচ্ছি। কেকটাকে দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের পেস্ট্রি কেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।
তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।